নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি চিকেনের। ওইটা রেগুলার খাওয়ার জন্য, রেগুলার যেরকম চিকেন আমরা খাই এরকম দেখাচ্ছি। তো চিকেনটা আমি গামলার মধ্যে ঢেলে দিয়েছি। এখন 1 চামচ হলুদের গুঁড়ো দেবো আমি। 1 চামচ হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, কেন কি ব্রয়লার চিকেনের মধ্যে একটা মশলা থাকে, তো একটা বাজে স্মেল থাকে। তার জন্য আমাকে ওই 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে ওই স্মেলটা না আসে আর খাওয়াতে অনেক টেস্টি হয়। ভালো করে এরকম মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন মশলাটা রেডি করে নিয়ে কী লাগছে আমার মশলাতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার এই চিকেনটা বানানোর জন্য আমার লাগছে এখানে পুরো একটা রসুন লাগছে, এখানে 4টে পেঁয়াজ লাগছে, আর এখানে লাগছে আদা, 1/2 ইঞ্চির মতো আমার আদা লাগছে। আর মশলাগুলো লাগছে আমার এখানে লাগছে নুন লাগছে 2 চামচ, লঙ্কার গুঁড়ো লাগছে 2 চামচ, আর এখানে লাগছে গোলমরিচের গুঁড়ো লাগছে 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আর এখানে লাগছে গরম মশলা লাগছে আমার 1 চামচের মতো। তো এখন রেডি করে নিই সবগুলো। ততক্ষণে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা আমি চিকন করে কেটে নিচ্ছি। সাথে থাকেন আমার। পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি, আর আদা রসুনের পেস্টটাও বানিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলো দেখে নেব ভালো করে হয়ে গিয়েছে মেখে। এখন ওইগুলোকে হলুদ দিয়ে এখন ভালো করে ওয়াশ করে নেব। স্মেলটা চলে গেছে, ভালো করে ওয়াশ করে দেখাচ্ছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই সবগুলো মশলা আমি দিয়ে দেব। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ভালো করে মেখে নেব। দেখেন ভালো করে আমি মেখে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। এই ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। আমার 5 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন ফোড়নের জন্য আমার একটু মশলা লাগছে, এখানে লাগছে এলাচ লাগছে 6-7টা, এখানে তেজপাতা, দারচিনি আর অল্প লং লাগছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম ওভেনে। এখন তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম 2 চামচের মতো, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ওই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। আস্ত গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে যখন একটা ভালো স্মেল চলে আসবে, তখন ভালো করে ভাজা হয়ে গেছে, একটা ভালো স্মেল চলে আসছে। এখন আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এইদিকে আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে, 10 মিনিট হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর কালার চলে এসেছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপর আমি চিকেনটা ছেড়ে দেব। 1 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে আমার পেঁয়াজটা। আরও 4-5 সেকেন্ড এরকম আমি ঢাকনা সরিয়ে ভেজে নেব।
হয়ে গিয়েছে আমার পেঁয়াজটা। এখন আমি চিকেনটা ঢেলে দেবো। ঢেলে দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে গামলাতে আমার চিকেনটা ছিল, এই গামলাটা ধুয়ে অল্প জল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর দেখাচ্ছি কীরকম হয়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আরও 4-5 মিনিট এরকম ঢাকনা সরিয়ে ভুনে নেব। আর এই ব্রয়লারের চিকেনগুলো যত ভুনবেন তত টেস্ট আসবে। তো ভালো করে ভুনে নেবেন। ভুনে নিয়ে নিশ্চয়ই একদিন ওই রেসিপিটা ট্রাই করবেন। প্লিজ দেখবেন কত ভালো হয়েছে। আর প্লিজ যারা যারা আমার ভিডিওটাকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এইদিকে আমি অল্প আস্ত জিরা ভেজে নেব উপরে গার্নিশের জন্য। এক ফ্লেভারের প্রত্যেক দিন চিকেন ভালো লাগে না, এই জন্য আলাদা আলাদা ফ্লেভারে এক এক দিন এক এক ফ্লেভারের, যেমন এক এক দিন ধনে পাতা, একদিন গরম মশলা উপরে, তারপর ওই আস্ত জিরা ভেজে আলাদা আলাদা একটা টেস্ট আসে। তো আমি ভালো করে ভেজে নেব, কালো করে ভেজে নেব। ভেজে কুটনিতে কুটে তারপর উপরে গার্নিশের জন্য আমি দিয়ে দেবো। সব কিছু দেখাবো আমি কীরকম কী করছি, সাথে থাকেন আমার। দেখেন আমার চিকেনটা পুরোপুরি হয়ে গিয়েছে, এরকম লাগছে। দেখে নেন আপনারা নিজেই, অনেক সুন্দর লাগছে। এখন আমি একটা বোলে সার্ভ করে দেখাচ্ছি। আর এই যে আমি আস্ত জিরে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওইগুলো উপরে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। দেখেন উপর থেকে আমি দিয়ে দিলাম, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। মিক্স করে নিয়েছি, এখন একটা বোলে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে। এইরকম নিশ্চয়ই আপনারা বানিয়ে খাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই।